পোলাতো নয় যেন আগুনের গোলা, পোলাতো নয় যেন আগুনের গোলা, এই কথাটা অভিষেক শর্মার ক্ষেত্রে একেবারে মিলে যায়। তার যেই দ্রুততম 1000 রান টি-20-তে মাত্র 528 বলে 1000 রান পূর্ণ করেছে। তো তার নামের পাশে তো এটা বলাই যায়, পোলাতো নয় সে তো আগুনের গোলা। জানেন কি, অভিষেক শর্মা কিন্তু শুধু 1000 রানই করেনি টি-20-তে, তিনি করে দেখিয়েছেন বিশ্ব রেকর্ড। চলুন আজকের এই ভিডিওতে সেই পরিসংখ্যানগুলোই আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, যা আসলেই এই পাওয়ার হিটারকে এখন বিশ্ব ক্রিকেটের শিরোনামে নিয়ে গেছে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে ভিডিওটা কিংবা এই চ্যানেলটা আপনার জন্য না। আপনি ইচ্ছা করলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন, আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন। তবে আপনি যদি আমার কথা, আমার ভিডিও আপনাকে এতটুকু পরিমাণও ভালো লাগে, তাহলে আপনি আমার সাথে থাকতে পারেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, কিংবা আমার পেজে লাইক দিতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, কথা বলছিলাম অভিষেক শর্মাকে নিয়ে। অভিষেক শর্মা টি-20-তে খুবই অল্প ম্যাচে যে রান করেছে 1000 রান, সেটা একটা রেকর্ড। তবে সেই রেকর্ডটা বলের সংখ্যায় সবচাইতে কম বলে 1000 রান করেছে এই তরুণ তুর্কি ক্রিকেট সেন্সেশন অভিষেক শর্মা। অভিষেক শর্মা শুধুমাত্র ভারতের সম্পদ না, অভিষেক শর্মা ক্রিকেটের সম্পদ, আমাদের এশিয়ার সম্পদ। আজকের এই ভিডিওতে অভিষেক শর্মাকে নিয়ে আলোচনা করতে চলছি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে টি-20 ক্রিকেট একটা বিরাট রেকর্ডের সামনে কিন্তু চলে আসছে। এমন একটা রেকর্ড যা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। সবার প্রথমে আসি বলের হিসাবে। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম 1000 রান করা এই রেকর্ডটা ছিল আগে বিরাট কোহলি ছিল, সেইখান থেকে এই রেকর্ডটা কিন্তু অভিষেক শর্মা নিজের নামে করে নিয়েছে। তিনি এই 1000 রান করতে খেলেছেন মাত্র 528টি বল। ভাবা যায়, মাত্র 528 বলে 1000 রান। আর এর ফলে তার স্ট্রাইক রেটটা দেখুন, সেটা প্রায় 190 এর কাছাকাছি, কিন্তু প্রতি 100 বলে প্রায় 190 রান তিনি করেছেন। এটা শুধু রেকর্ড নয়, যা রীতিমতো একটা বিস্ফোরণ, রীতিমতো একটা বিস্ফোরণ বলা যায়। আর এর আগের রেকর্ডটা কার ছিল, তারপরে কার ছিল এটা তো বললাম, বিরাট কোহলির, তারপর আবার সূর্যকুমার যাদব, যিনি 1000 রান করেছিল 573 বলে। অর্থাৎ অভিষেক তার থেকে প্রায় 45 বল কম খেলে এই রেকর্ড করেছে। 45 বল কম খেলে এই রেকর্ডটা করেছে, অসাধারণ, অসাধারণ এক কথা বলতে গেলে। আমি আসলে মাঝে মাঝে অবাক হই, সে যখন ব্যাটে নামে বোলারদের মানে মানে আমার মনে হয় যে বোলারদের আগের রাত্রে ঘুমই হয় না, যে অভিষেক শর্মাকে আমার বল করতে হবে, এছাড়া নালে কি এভাবে মারে। আসলে এই জন্য অভিষেক শর্মাকে বলা হয় নেক্সট জেনারেশন টি-20 সুপারস্টার। এই জেনারেশন না, নেক্সট জেনারেশনের টি-20 সুপারস্টার। 1000 রান এত কম বলে করেছেন, তার মানে বাউন্ডারির কিন্তু বন্যা বইয়ে দিয়েছে। সেটি তো স্বাভাবিক, তাই না? কারণ অভিষেক শর্মার ক্রিকেটটা হলো এক কথায় নো হোলস বার্ড অ্যাটাক।
যেটাকে বলে, এক কথায় তিনি 66 ছয় মেরেছেন এবং 96টা 4 মেরেছেন এই 1000 রানের ভিতরে। মানে কি পরিমাণ 4-6 মেরেছে, এটার পরিসংখ্যানটা দেখলে আসলে বুঝতে পারতেছেন। এক কথায় বলতে গেলে বোলারদেরকে তুলাধুনা যেটাকে বলে, তিনি প্রতি 4-5টা বলের ব্যবধানেই তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন। 4-5টা বল, প্রতি 4-5টা বলে একটা করে বাউন্ডারি হাঁকিয়েছেন, ওভার বাউন্ডারি কিংবা বাউন্ডারি হাঁকিয়েছেন। অভিষেক শর্মা বাউন্ডারি ওভার বাউন্ডারির একটা ফ্যাক্টরি সে নিজেই, না হলে এত কিভাবে হয়, সম্ভব কিভাবে? প্রতি 4-5 বলে আপনার একটা করে বাউন্ডারি ওভার বাউন্ডারি। এই পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে অভিষেক শর্মা শুধুমাত্র ভারতের ভবিষ্যতের তারকা না, তিনি বর্তমান সময়ের সেরা টি-20 ব্যাটসম্যানদের মধ্যে একজন। নির্ভীক ব্যাটিং, চোখ ধাঁধানো শট, সব ধরনের চোখ ধাঁধানো সব ধরনের শট, আপনার স্ট্রেট ড্রাইভ বলেন, পুল শট বলেন, হুক বলেন, স্কোয়ার ড্রাইভ, প্রতিটা শট খেলতেই সে একেবারে পারদর্শী। এক কথায় বলতে গেলে, এক কথায় আফসোস সংসারে মন নাই আমার, এটা একটা মুদ্রা দোষ হয়ে গেছে। এক কথায় প্রতি ভিডিওতে আমি প্রতি ভিডিওটাতে 4 থেকে 5 বার আমি এক কথাই বলি, এক কথায় বলতে গেলে আফসোস সংসারে মন নেই। দেশের বাড়ি চলে যেতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে, তখন যদি আমার এই মুদ্রা দোষ, এই যে মুদ্রা সুদ বলে ভাবতেছিলাম, দোষ মুদ্রা সুদ, আফসোস দেশের বাড়ি চলে যাব, যাই আম কাঁঠাল খাতে হবে, এছাড়া কোনো উপায় দেখতেছি না। কথায় আমি ভুল কথা বলি, ভুল কথা বলি। এনিওয়ে, যে এই পরিসংখ্যান এটাই প্রমাণ করে অভিষেক শর্মা শুধুমাত্র ভারতের কিংবদন্তি না, পুরা ক্রিকেট বিশ্বের টি-20তে তার যে আবির্ভাব, পুরা ক্রিকেট বিশ্বকে সে নাড়া দিয়ে দিয়েছে। এই রেকর্ডটা শুধুমাত্র তো একটা পরিসংখ্যান না, এই রেকর্ড বুঝাতে আপনাকে সাহায্য করবে যে কি পরিমাণ বিধ্বংসী বোলারদের উপর কি পরিমাণ চড়াও হয় অভিষেক শর্মা। এই পরিসংখ্যানটা আসলে আপনাকে বুঝিয়ে দিবে। অসাধারণ অভিষেক শর্মার যেভাবে খেলছে, আমার কাছে মনে হয় যে অভিষেক শর্মা যে জায়গায় ব্যাট করে, তার পার্টনার হিসাবে যে ব্যাট করে, সে যদি 40 বল খেলে সে রান করবে 50-60 রান, আর অভিষেক শর্মা যদি 40 বল খেলে যায় তাহলে তার সেঞ্চুরি হয়ে যাবে, 90+ স্কোর হয়ে যাবে। এক কথায় পোলা তো নয় যেন আগুনের গোলা। এক কথায় বলতে গেলে পোলা তো নয় যেন আগুনের গোলা। আবার বলে ফেলছি এক কথায়। রনি ব্রো, দেশে চলে যাও, যাইয়া আম কাঁঠাল খাও, সংসারে একেবারে মন নাই। আফসোস দেওয়ানা হইয়া ফয়দা আছে। এনে সবাইকে থ্যাংক ইউ। অভিষেক শর্মার এই পরিসংখ্যানটা আমি গতকাল রাতেই আসলে রেডি করেছিলাম, সময়ের জন্য আসলে ভিডিওটা করতে পারিনি। যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। এত ভালোবাসা আপনারা দেন, আসলে এটার কোনো রিপ্লাই আমি কি করব, এই ভালোবাসার প্রতিদান আমি কিভাবে দেব সেটা বুঝি না। এত কমেন্ট, লাস্ট কিছুদিন ধরে দেখলাম যে কয়েক হাজার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখিত, আসলে দেওয়া সম্ভব হয় না সবসময়। তারপরও আমি বলবো আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভালোবাসা সবার প্রতি, ভালোবাসা অবিরাম, এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আর আমি সাদাকে সাদা, কালোকে কালো বলে যাব। যারা সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তারা ভাই দূরে থাকেন, সমস্যা নাই, আনসাবস্ক্রাইব করে দেন, আনফলো করে দেন। তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। আর যারা সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন, তাদের ভালোবাসা আরো চাই। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমি চাই। এবং যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক